আমি বাংলাদেশ ডেপুটি হাইকমিশন যে কলকাতায় স্থিত তার ফার্স্ট সেক্রেটারি তার সাথে সকালে কথা বলছিলাম যে আমি নাকি খবর পাচ্ছি যে 16ই আগস্ট বিজয় দিবস বাংলাদেশে তেমনভাবে উদযাপন হবে না। আর এই বাংলার মিডিয়াগুলো, পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো সেই উদযাপনের যে খামতি সেটা পূরণ করবে, এমন কিছু কথা শুনে বড্ড কষ্ট লাগছিল। আপনার সাথে কতবার দেখা হয়েছে, আপনি কতবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার কলকাতা আমাকে ইনভাইট করেছেন, গেছি। কি বলছেন? এমনও হয়, এমন কোনো জাতি থাকতে পারে তাদের স্বাধীনতা দিনটা অপাঙ্ক্তে হয়ে যাবে? এ কোন জাতি? এরা কারা? এটা কি সম্ভব? নাকি সবটাই গল্প, সবটাই কেচ্ছা, সবটাই বিকৃতি? ওনাকে জিজ্ঞেস করছিলাম, উনি আমাকে বললেন, স্যার আপনি সারা দিন ধরে বাংলাদেশের যে টিভিগুলো আছে, পারলে আমি আপনাকে লিঙ্ক পাঠাবো, আপনি দেখবেন যেটা বলছে ততটা নয়, কিছু নিশ্চয়ই উদযাপন হবে। আমি আশা করি তাই। আমি সারাদিন ব্যস্ত ছিলাম, আমি কিচ্ছু দেখার টাইম পাইনি। কিন্তু এই প্রসঙ্গ উঠছে কেন? কোনো একটা অংশ কি সত্যি কি 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করতে চাইছে না? এরা কারা? এরা দেশের স্বাধীনতা কি জলাঞ্জলি দিতে চায় ধর্মান্ধতার কারণে? তাহলে এরা কি ওই পাকিস্তানটাই চেয়েছিল? এরা কারা? এরা কোন রক্তবীজ? ধর্ম কোন রক্তবীজের শিক্ষা দেয়? ধর্মান্ধতা, গোঁড়ামি, অন্ধত্ব, পাগলামি, নষ্টামি, নোংরামি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে? আমি বিস্মিত হয়েছি। আমি পরিষ্কার করে বলবো, হাসিনার পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান এই দুটোকে দেখার দরকার নেই। ওই 30 লক্ষ লোককে দেখা দরকার যারা প্রাণ দিয়েছে। ওই লক্ষ লক্ষ হাজার হাজার মহিলাদের দেখা দরকার যারা ইজ্জতহানি হয়েছিল, মৃত্যুবরণ করেছিল। হ্যাঁ, কিসের নামে? কিসের নামে? বাংলাদেশের নামে, পূর্ব পাকিস্তানের মুক্তির নামে নেতৃত্ব দিয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমান। তিনি একটা ব্যক্তি, শুধু একটা ব্যক্তির জন্য লড়াই নয়, তিনি সেনাপতি ছিলেন, এ কথা সত্য। কিন্তু যারা রক্ত দিয়েছে, কে সেনাপতি সেটা ভেবে দিয়েছে না, তারা দেশকে ভালোবেসে দিয়েছে, তারা স্বাধীন বাংলাদেশ চেয়ে দিয়েছে। আজকে 16ই ডিসেম্বর বাংলাদেশের কোনো একটা অংশ যদি আজকে দিনটা উদযাপন না করে, যদি গ্রহণ না করে, বরণ না করে, আমি পরিষ্কার করে বলে রাখছি, এই বাংলাদেশ আগামীতে এই অংশের মানুষের জন্য চরম পাপে দগ্ধ হবেই। একটা দেশ কতটা দেশ বিরোধী হতে পারে, কতটা মুক্তি বিরোধী হতে পারে, কতটা যে সার্বভৌমিকতা তার বিরোধী হতে পারে, অমানবিক হতে পারে, অচেতন হতে পারে, অন্ধ হতে পারে, তার এক উল্লেখযোগ্য নিদর্শন তাহলে বাংলাদেশই হবে, যা বিশ্বের ইতিহাসে বিরল। ধন্যবাদ। আসলে আমার একটা প্রশ্ন রয়েছে, যে ভারত এবং বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে পাকিস্তানের 93,000 ফৌজির আত্মসমর্পণের ঘটনার 53 বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে যে ভাষণ মোহাম্মদ ইউনূস দিয়েছেন, তাতে সৌজন্যের খাতিরেও ভারতের নামটুকু নিলেন না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রায় 30 মিনিটের ভাষণের অধিকাংশ সময়টাই পৃথিবীর ঘৃণ্যতম স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে আক্রমণ শাসিয়েছেন এই আখ্যা দিয়ে, আর নিজের সরকারের ঢাক পিটিয়েছেন। কি বলবেন? না, এই কথা বললে তো একটা জিনিস প্রমাণিত হয় যে হাসিনাকে যে চলে যেতে হয়েছে, যে বাংলাদেশে অরাজকতা হয়েছে, সেই অরাজকতার নেপথ্যেই এই ইউনূস সাহেব আছে। উনি কি নিজেকে ওপেন করে দিচ্ছেন, নিজেকে প্রমাণ করে দিচ্ছেন যে আমি এই দুশ্চক্রের মধ্যে ছিলাম? ওনাকে বাংলাদেশের কিছু বিশিষ্ট জন ডেকে এনেছে যে আপনি মুখ্য উপদেষ্টা হন, আপনি একটা বিশিষ্ট ব্যক্তি, তুমি মুখ্য উপদেষ্টা হয়ে বাংলাদেশকে বাঁচাবেন, সঠিক পথ দেখাবেন। ওনার যদি লক্ষ্য থাকে শুধু হাসিনা, তবে ধরে নিতে হবে হাসিনাকে সরানোর জন্য তিনি বিদেশ থেকে চক্রান্তে যুক্ত ছিলেন, তিনি নাটের গুরু ছিলেন। ওনার আজকে 30 মিনিটের ভাষণে কি ওই সত্যটাই প্রতিভাত হলো? নাম্বার 1। নাম্বার 2, আজকে 16ই ডিসেম্বর যদি বলা হয় বিজয় দিবস, এই বিজয় দিবসের কথা বললে ভারতের কথা অনিবার্যভাবে চলে আসে, অনিবার্যভাবে। ভারতকে অস্বীকার করে, ভারতকে উপেক্ষা করে, ভারতের কথা তর্পণ না করে
কখনোই 16ই ডিসেম্বরকে তর্পণ করা যায় না। তিনি ভারতের তর্পণ করলেন না, তিনি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের তর্পণ করলেন না, 30 লক্ষ প্রাণ তার তর্পণ করলেন না, অজস্র রমণী যারা ধর্ষিতা হয়েছিলেন, অজস্র শিশু যারা মারা গিয়েছিলেন তাদের কথা স্মরণ করলেন না। তিনি রাজনীতির কথা যদি বলে থাকেন, নতুন সূর্যোদয়, কার সূর্যোদয় উনি গ্যারান্টি নেবেন? তাহলে বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল তখন কি খুব আলোকিত ছিল? যারা ভাষার জন্য রক্ত দিয়ে দিল, সেই স্বৈরাচারী দামাল নোংরা পাকিস্তানি সেনাবাহিনী যারা হিংস্র বর্বরতা চালিয়েছিল, বিশ্বের ইতিহাসে প্রায় বিরল, সেই অংশকে তিনি কি মর্যাদা দিলেন? আজকে তো ওনার স্তুতি করার কথা ছিল ভারতের 17,000 শহীদদের কথা ভেবে। ভারতের 17,000 সেনাবাহিনী প্রাণ দিয়েছিল বাংলাদেশের এই লক্ষ লক্ষ মানুষকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে স্বাধীন করার জন্য, উদার আকাশের দিকে যাতে বাংলাদেশ তাকাতে পারে, এক বুক রক্তের নদী পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য যাতে জ্বলতে পারে তার জন্য। সেজন্য যাদের ভূমিকা থাকা দরকার, ভারতের সেনাবাহিনী যারা ওই ধর্ষিতাকে ধর্ষণের হাত থেকে বাঁচিয়েছিল, যারা বাকি বাংলাদেশি যুব সম্প্রদায়কে ওই পাকিস্তানের যে হিংস্র বর্বর বাহিনীর হাত থেকে বাঁচিয়েছিল, আজ তো তাদের তর্পণ হওয়ার দিন, আজ তো তাদের কথা বলার দিন। এটার নামই তো মহানুভবতা, এটার নামই তো কৃতজ্ঞতা। উনি কি কৃতজ্ঞতার সাগরে ভাসতে চেয়েছেন? কৃতজ্ঞতার আর এক নাম হচ্ছে অভিশাপ, পাপ। উনি কি সেই পাপটাকে লালন করলেন আজকের দিনে, এই পবিত্র দিনে? যদি তাই হয়ে থাকে, এর খেসারত ওনাকে দিতে হবে, কারণ পাপ কেউ ছাড়ে না। স্যার, 71-এর যুদ্ধ ভুলে শুধু কেন ভারত বিদ্বেষ? হ্যাঁ, এটা পলিসি। এই ভারত বিদ্বেষকে পুঁজি করে বাংলাদেশের এক অংশের অন্ধ, ধর্মান্ধ, পাগল, উন্মাদ, বিকৃত মস্তিষ্ক খামখেয়ালি সেই অংশকে হাত করা যাবে। যারা বোঝেই না, যাদের কাছে যুক্তির কোনো মূল্য নেই, বুদ্ধির কোনো মূল্য নেই, চেতনার কোনো মূল্য নেই, নৈতিকতার কোনো মূল্য নেই, কৃতজ্ঞতার কোনো মূল্য নেই, ন্যায়াচারের কোনো মূল্য নেই, কিচ্ছুটির মূল্য নেই, তাদের কাছে একটাই মূল্য, পাগলামির, নষ্টামির, নোংরামির, আর ধর্মের নামে উদগ্রতা, উগ্রতা। এবং ধর্মকেই তারা ঘুরিয়ে ধর্মের সাথে ব্যভিচার করছে, তারা নিজস্ব ধর্মকে অত্যাচারিত করছে, তারা কলঙ্কিত করছে। তারা সেই লোকরা হচ্ছে ওনার কাছে তুরুপের তাস। তাদেরকে খুশি করতে, যাদেরকে কেউ বলেছে পাকিস্তান ভালো, তারা মুসলমান, ভারত খারাপ, তারা হিন্দু, এই তো। তাই রবীন্দ্রনাথ খারাপ, তাই ভারতের পতাকা খারাপ, তাই ভারতের জাতীয় সঙ্গীতও খারাপ। আর ভারতের সেই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হিন্দু, তাই বাংলাদেশে তার জাতীয় সঙ্গীত চলবে না, ওটাও খারাপ। এমন কোথাও দেখা গেছে? কোথাও দুনিয়া এমন হতে পারে? সেই অসভ্য বর্বরদের নেতৃত্ব দিচ্ছেন কি ইউনূস সাহেব? আপনি ভেবে দেখেছেন? আপনার নোবেল প্রাইজের সাথে এই আচরণটা যায় না? ভাবুন, ভাবতে শিখুন, নতুবা এর খেসারত ইতিহাসের গভীরে রয়ে গেল। আপনি অনতিবিলম্বে ইতিহাসের, সুদূর ইতিহাসের নয়, এই সাম্প্রতিক ইতিহাসে তার নজির আপনি দেখতে পাবেন। ধন্যবাদ। আর স্যার, ভারতের বিরুদ্ধে একদম লড়ার শপথ বিএনপি নেতাদের, বিএনপির ভারত বিরোধিতার নাটকের নেপথ্যে কি আছে, কি বলবেন? দেখুন, বিএনপি হচ্ছে হাসিনা বিরোধী, আর হাসিনা হচ্ছে ভারতের বন্ধু। তাহলে বন্ধুর বন্ধু আমার শত্রু, বন্ধুর বন্ধু আমার শত্রু। হাসিনা যেহেতু তার শত্রু, তাই হাসিনার সাথে যার ঘনিষ্ঠতা আছে সেই ভারতবর্ষ, তাই খালেদা জিয়ার শত্রু। ক্লিয়ার? এই হচ্ছে পলিসি। ফলে ভারত বিদ্বেষ ইকুয়াল টু আওয়ামী লীগ বিদ্বেষ, ইকুয়াল টু বিজয় দিবসের প্রতি উপেক্ষা, ইকুয়াল টু 30 লক্ষ লোকের প্রাণহানির পরে যে শহীদ হয়ে যাওয়াকে অগ্রাহ্য করা, ইকুয়াল টু 3-4 কোটি রমণী ধর্ষিতা হয়ে যাওয়া, তাদের কান্নাকে অস্বীকার করে, ইকুয়াল টু অজস্র শত শত হাজার হাজার শিশু যারা পাকিস্তানি হানাদার বাহিনীর বেয়োনেটের ডগায় কুচি কুচি হয়েছে, তাদেরকে অস্বীকার করা, ইকুয়াল টু এই যে মুক্তি চিন্তা, স্বাধীনতার চিন্তা, এই যে বোধ, এই যে চেতনা, এই যে ইজম, এই যে নীতি, তাকেও অগ্রাহ্য করা।
এটা লজ্জার, এটা ধিক্কারের। ধন্যবাদ। স্যার, চিন্ময় কৃষ্ণ প্রভু এখনো জেলবন্দি। আগামী 2রা জানুয়ারি ফের আদালতে জামিন মামলায় এগোনোর আর্জির শুনানি। তার আগেই ভারতে এলেন চিন্ময় প্রভুর আইনজীবী। চিন্ময় কৃষ্ণ প্রভুকে ন্যায় বিচার দিতে নয়া কৌশল সাজাচ্ছেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। ব্যারাকপুরে একটি বিশেষ কাজে এসে তেমনই ইঙ্গিত দিলেন বিশিষ্ট আইনজীবী। সঙ্গে আরো একটি বিস্ফোরক কথাও তিনি বলেছেন। আইনজীবী রবীন্দ্র ঘোষ বলছেন, আমি কোটানকোট বলছি, আমি ওর প্রাণহানির আশঙ্কা করছি। কি বলবেন? দেখুন, রবীন্দ্র ঘোষ ভারতে এসছেন, রবীন্দ্র ঘোষ সাহস করে গিয়েছিলেন আদালতে, ভালো কথা। লোকের তো উদ্বেগ হবেই, একটা লোককে এবং আটকে রাখছে কেন? পৃথিবীতে যত দাগি আসে হোক না কেন, তার ন্যায় পাবার জন্য তিনি তার লয়ার দিতেই পারেন, এটাই নিয়ম বলে। তিনি আইনের সাহায্য নিতেই পারেন। বড় বড় ক্রিমিনালদের জন্য আইন থাকে। যদি কোনো লয়ার না দেয়, সরকার লয়ার দেয়, কারণ তাকে জাস্টিস দিতে হবে। চিন্ময় প্রভু কি এমন পাপ করলেন যে তার জন্য লয়ার দেওয়া যাবে না? তার লয়ার যে হবে তাকে মারা হবে, ফতোয়া দিচ্ছে লয়ার নিজেই। আমি বাংলাদেশটাকে ঠিক বুঝতে পারছি না, জানেন তো। এমনটাও হয়, আমাদের পাশের প্রতিবেশী, একই রক্ত, একই চেতনা, একই বোধ, একই ভাষা, একই কৃষ্টি, একই খাওয়া দাওয়া, একই পোশাক পরিচ্ছদ, তারা এমনটাও হতে পারে নাকি ধর্ম তাদেরকে বুধ করে দিয়েছে? ধর্মের জাতাকলে কি তারা বুধ? ভাবতে কষ্ট হয়, ভাবতে কষ্ট হয়। অগাস্টে সরকার ভাঙা করার পর বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে মৌলবাদীরা। একদম চোখে পর্দা দিয়ে রেখেছেন ইউনূস সরকার, এমনটাই অভিযোগ। ফের একবার তার হাতে নাতে প্রমাণ মিলল। ধর্মীয় অনুষ্ঠানে অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি করতে দেখা গেল মৌলবাদীদের। কোথা থেকে এলো এই অস্ত্র? উঠেছে প্রশ্ন, জঙ্গিদের হাতে চলে গিয়েছে কি বাংলাদেশ? এমন স্বয়ংক্রিয় অত্যাধুনিক অস্ত্র সাধারণত জঙ্গিদের হাতে থাকে, সেই অস্ত্র আমজনতার হাতে। কি বলবেন? দেখুন, আমি বুঝতে পারছি না সমাজকে শান্ত করবে কারা? যারা ধর্ম নিয়ে চর্চা করে। ধর্ম কিসের কথা বলে? ধর্ম মানবতার কথা বলে, শান্তির কথা বলে, সহিষ্ণুতার কথা বলে। ইসলাম ধর্ম তো তাই বলেছে বলে জানি। কিন্তু বাংলাদেশের একটা বড় অংশের ইমাম মৌলানা ঠিক এই পরিস্থিতিতে, ঠিক এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে, যখন সংখ্যালঘুদের একজনকে হলেও অত্যাচার করা হচ্ছে, একজনকে হলো না, আমি 1,00,000 1000 ধরছি না, একজনও অত্যাচারিত হতে পারে? ইসলাম বলেছে নাকি একটা লোক অত্যাচারিত হবে? একজনের গদ্দর পড়তে পারে? একটা মন্দির ভাঙতে পারে? একটা বিগ্রহ ভাঙতে পারে? পারে না। ঠিক এমন একটা পরিস্থিতিতে, যখন একটা উত্তেজক পরিস্থিতি হয়েছে, চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা নিয়ে গোটা বাংলাদেশের 7% হিন্দু সমাজ খুব চিন্তিত, উদ্বেগাচ্ছন্ন হয়ে গেছে, আবেগপ্রবণ হয়ে পড়েছে, দুশ্চিন্তায় ভুগছে, আতঙ্কিত হয়ে পড়েছে। তারা দেশে কিভাবে থাকবে এটা নিয়ে তাদের মধ্যে একটা ভয়ঙ্কর ভয় কাজ করছে। আজকে 2জন বাংলাদেশি লোক আমার কাছে এসেছিল, তারা পালিয়ে এসছে বলা যায়। তার ভিসাতে আমি সাহায্য করে দিয়েছিলাম, আজকে আমার সাথে দেখা করেছে, তারা উদ্বিগ্নতার কথা বলেছে। এমন তো উদ্বিগ্ন লোক আছে। ঠিক এই পরিস্থিতিতে ইমাম মৌলানাদের কাজ কি ছিল? যে মুসলমানদের যে অংশটা বিশৃঙ্খল, যারা উগ্র আচরণ করছে, তাদেরকে শান্ত করা, সংযত করা, স্থৈর্য শিক্ষা দেওয়া। ইসলাম যে শিক্ষা দেয় বলে তারা বারবার বলে, কোরআন যে শিক্ষা দিয়েছে বলে তারা বারবার সভা সমিতিতে বলে, মিলাদে বলে, সেই কাজটা করা। সেই কাজ না করে তারা কি করছে, খুব ইন্টারেস্টিং। তারা বলছে একটা মুসলমান 10টা হিন্দুকে মেরে দিতে পারে। আচ্ছা, মেরে দেওয়ার কথা উঠছে কেন? মানে মুসলমানরা কত বীর পুরুষের জাত, কত শক্তিশালী, সেইটা প্রমাণ করে এখন মৌলানা মৌলবীদের কাজ। আর কি, 4 দিনের মধ্যে ভারত জয় করে নেব, এটা বলছে। 4 দিনে ভারত জয়, মেরে লাট করে দেবো। হোটেলে হোটেলে গরুর মাংস বিক্রি করতে হবে, নাহলে মুসলমান হোটেল প্রমাণ দিতে হবে না। তাহলে মুসলমান ইকুয়াল টু গরু, মানে ব্রেনটা গরু আর কি, ওটা মানুষের ব্রেন না। তার মানে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর যুক্তি। একটা মুসলমান অ্যাডভোকেট বলছে, চিন্ময় প্রভুর হয়ে যে বিচার করতে যাবে, মানে যে আদালতে দাঁড়াবে, তাকে ধরে পাথর দিয়ে মেরে দাও। এটা ইসলামে কি বলেছে? ইসলামে বলেছে পাথর দিয়ে রজম করতে বলেছে। কাদেরকে? ধর্ষণ করলে, খুন করলে পাথর দিয়ে মারা নিদান আছে, আনটিল ডেট। কিন্তু উল্টো কথা বলছে যে একজন যার ন্যায় পাওয়ার অধিকার আছে, আদালতে বিচারে দুপক্ষ থাকবে, বাদী প্রতিবাদী, সে যেই দোষ করুক আর যাই খুন করুক, থাকবেই। অর্থাৎ উল্টো দিকের লোকদের ধরে যে আইনের ন্যায় দিতে যাবে, তাকে পাথর দিয়ে মেরে যাও।
আপনি লজিকে যান। মৌলানা মৌলভী তো তীব্র ধিক্কার করবে যে আপনারা অ্যাডভোকেট হয়েছেন, না চাই ওকে গ্যারেজ করা হোক, ওকে অ্যারেস্ট করা হোক যে বলেছে। ইউনূস সাহেব, আপনার বুদ্ধি কি বলে বলুন তো? যে আদালত চত্বরে ওই ফতোয়াটা দিয়েছে আমি টিভিতে দেখেছি, তাকে আপনি অ্যারেস্ট করেননি কেন বলুন? তার বিরুদ্ধে আপনি কি পদক্ষেপ নিয়েছেন বলুন? শুধু এইটুকু বলুন। আপনি মৌলানা মৌলভী তীব্র ধিক্কার করতে পারতেন না, করা যাবে না। শুধু মেরে দাও আর কেটে দাও, মেরে দাও কেটে দাও, একদম যেন জিহাদ করছে। অসহায় দুর্বল 7% সংখ্যালঘু, তারা উদ্বিগ্নতায় ভুগছে। সংখ্যাগুরু অংশের যারা ধর্মীয় সামাজিক নেতা, তাদের কাজ হচ্ছে তাদেরকে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, সুরক্ষা দেওয়া, আস্থা দেওয়া, ভয় দূর করা, আশ্বস্ত করা। তারা উল্টো কাজ করছে। আপনি এইটা বুঝুন আর কি। কজন মারা গেছে, কজন মরে যায়নি, কজন রক্তাক্ত হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ কথা। পচনটা, ধর্মের নামের পচনটা। আমি ধিক্কার জানাচ্ছি ওই মৌলানা মৌলভীর দলদের, ওই রাজনৈতিক বেনিয়াদের। আপনারা শান্ত মানুষকে অশান্ত করছেন, নিরপেক্ষ বাংলাদেশের মানুষকে আপনারা ধর্মোন্মাদ বানাচ্ছেন, ধর্মের সুশ্রুতি দিচ্ছেন। এর পাপ পরজন্মে তো নরকের মাধ্যমে নিশ্চিত হবে, এটা আল্লাহ বলেছে, কোরআন বলেছে। এই পৃথিবীতে আপনারা ভোগ করবেন, ওয়েট অ্যান্ড সি, দেখতে হবে। আর এই পাপের ভাগ ভোগ করবে ভারতের সংখ্যালঘু মুসলমানরা। ভারতবর্ষের এফেক্ট পড়ছে। ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দু সমাজ তারা অনেক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কোনো জায়গায় সংখ্যালঘু মুসলমান প্রতি টর্চার হয়েছে, সবচেয়ে আগে রাস্তায় নেমেছে হিন্দু সমাজ, ভারতীয় হিন্দু সমাজ, তাদের সচেতন অংশ। তারা অ্যাওয়ার্ড পরিত্যাগ করেছে কত জায়গায়। এটাই তো কাঙ্ক্ষিত। এর নামই তো সম্প্রীতি, এর নামই তো সুস্থতা, মানবিকতা। বাংলাদেশে কেন দেখতে পেলাম না এটা? উল্টে যখন লাগাতার পদ্ধতিতে বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এই অন্যায় অপকর্মকে সমর্থন করছে, তখন ভারতের সংখ্যাগুরু হিন্দু সমাজ তারাও তো বিরক্ত হবে। তারা যদি বিরক্ত হয়, ভারতবর্ষের এই 20 কোটির মতো মুসলমানরা কি খুব শান্তিতে থাকবে? ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার চেষ্টা কি তারা করছে? তারা বারবার তারা আচরণে প্রমাণ করছে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র করতে হবে। করতে পারুক আর না পারুক, এই ফতোয়া ভারতবর্ষে যারা হিন্দু রাষ্ট্র করতে চায় তাদের জন্য টিআরপি, তাদের জন্য সম্পদ, তাদের জন্য শক্তি। এই শক্তি জোগাড়ের দায়িত্ব কি ইমাম মৌলানা নিয়েছে? বলুন। একটা প্রশ্ন আছে, সম্পর্ক ভালো রাখতে চাইলে হাসিনাকে ফেরত দিতে হবে, এবার একদম সরাসরি হুঁশিয়ারি বাংলাদেশের ছাত্র নেতা, কি বলবেন? মানে ব্যাপারটা কি, পাকিস্তানটা তো তোমরা দেখেছো। পাকিস্তানে আমাকে যদি হঠাৎ করে প্রধানমন্ত্রী হতে পারে, আমি কি হব? হব না। কেন হবো না? ধরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আমার নামটা ঘোষণা হলো, আমার ভাই জীবনের দাম আছে, কটা দিন প্রধানমন্ত্রী হয়েই করবো, তারপর অপঘাতে মরতে হবে। মানে প্রধানমন্ত্রীর রিটায়ারমেন্টটা স্বাভাবিকভাবে হবে না, হয় গুলিতে মৃত্যু, নাহলে বোমায় মৃত্যু, আর যদি দুটো না হয় ফাঁসিতে মৃত্যু। এখন ইমরান খান ওই লাইন আছে, ফাঁসিতে মৃত্যু। তো পাকিস্তানের ওই যে রক্তবীজ এখন বাংলাদেশের চারিদিকে পাইপে ঘুরছে, হাসিনাকে ডাকছে কেন? তার প্রকৃত বিচার করার জন্য? না, প্রকৃত বিচার হবে না, তার অপরাধ থাকতেই পারে, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে তাকে বিচারের নামে ফাঁসিতে লটকে দেওয়া, মেরে দেওয়া। তো এইটা যদি বুঝতে পারা যায় যে ইন্টেনশনালি পাশের কোনো রাষ্ট্র সেই রাষ্ট্রপ্রধানকে, যাকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে, তাকে নিয়ে গিয়ে মেরে দেবে, পাশের রাষ্ট্রই বা ছাড়বে কেন? এইটা হচ্ছে ওদের মোটিভ, যে হাসিনাকে বাংলাদেশে ওদের হাতে তুলে দেওয়া হোক, ওরা বিচার নেয় প্রহসন করবে, প্রহসন করেই মেরে দেবে। যদি বলেন এটা বলছেন কেন, তাদের রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে আপনি বলবেন কেন? তাহলে চিন্ময় প্রভুর ক্ষেত্রে কেন বিচারটা হচ্ছে না ঠিকমতো করে? চিন্ময় প্রভুকে লয়ার দেওয়া হচ্ছে না কেন? উত্তর দিন। এবং হাসিনাকে তো লয়ার দেওয়া যাবে না। যে লয়ার হাসিনাকে জবাবদিহি করতে যাবে, বলতে যাবে, তাকেই তো মেরে দেবে। তাহলে কোনো লয়ার হাসিনার জন্য সওয়াল জবাবে যাবে না। এক পেশে লড়াই হবে, এক পেশে বিচার হবে, আর দড়ি ঝুলছে, ফাঁসিতে লটকে যাবে। যেমনটা আপনি বলছিলেন যে বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে যে ছাত্র নেতা সে একদম ডাইরেক্ট বলছে যে ভারতবর্ষকে তার যুক্তি যে ভারতবর্ষ যদি সম্পর্ক ঠিক করতে চায় বাংলাদেশের সাথে, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। কি বলবেন? ওটা তো বললাম আমি, কিছু না। ওটা বলা মানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া, মানে আওয়ামী লীগটাকে তুলে দেওয়া। লক্ষ্য হচ্ছে হাসিনাকে মেরে দেওয়া, আর আওয়ামী লীগ যাতে কেউ না করে সেটা সুনিশ্চিত করা। বাংলাদেশ চালাবে জামাতে ইসলামী আর বিএনপি।
এ তো পলিটিক্স, সেই জন্য বলছে। একদম জেল এমনই অচলাবস্থা তৈরি হয়েছে, একদম আমরা দেখেছি যখন সরকার পরিবর্তন হলো তখন তো জেলবন্দি যে সকল ক্রিমিনাল ছিল তারা অনেকেই মুক্তি পেয়ে গিয়েছিল জেল থেকে। সেই জেল ভেঙে পালানো ৭৮ জন জঙ্গি এখনো ঘুরছে বাংলাদেশের একের পর এক জেল ভেঙে বুক ফুলিয়ে ঘুরছে একাধিক বন্দী। না, আমি ঠিক বুঝতে পারি না যে জেলে যারা ছিল তারা তো অপরাধী ছিল, তো হঠাৎ করে জেল ভেঙে চলে গেল, ল অ্যান্ড অর্ডার তো ব্রেক হলো। তো ইউনূস সাহেবদের যে কমিটি, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার কি তারা দেখছেন না? আমি বিস্মিত। সেই জেলে যারা বন্দী ছিল তাদের মধ্যে দেশদ্রোহী অনেক আছে, সন্ত্রাসবাদীও থাকতে পারে, ক্ষতিকর এলিমেন্টস থাকতে পারে। বাংলাদেশে হলোটা কি? বাংলাদেশ কি চাইছে যে তাদের দেশটা বিভিন্ন অপরাধীদের স্বর্গরাজ্য হোক, ধর্মান্ধতার কেন্দ্রভূমি হোক? এটা কি চাইছে? আমি ইউনূস সাহেবকে বলি, একটু দেখুন না, আপনি তো শিক্ষিত লোক বলে জানি, একটু বুঝুন না, আপনি কিন্তু জিতছেন না। এই কাজ করে কখনো জেতা যায় না, পাপ করে কখনো ন্যায় প্রদর্শন করা যায় না, পাপই সৃষ্টি করে। সাময়িক আপনি ভাবছেন নেতা হয়েছেন, কদিন পরে ডোনাল্ড ট্রাম্প আসবে, ভারত আর ডোনাল্ড ট্রাম্পের সাথে যে সম্পর্কের ইকুয়েশন দেখবেন, আপনি পালাবার পথ পাবেন না। ভালো কিছু করুন, পৃথিবীর মানুষ আপনার সঙ্গে থাকবে, খারাপ কিছু করলে ওটা উদাহরণ তৈরি হবে। কি বললাম? আপনি পালাবার পথ পাবেন না, তখন আপনার যে অস্তিত্ব এতদিন ছিল সেটাও বিপন্ন হয়ে যাবে। অর্থাৎ অতি লোভে তাঁতি নষ্ট। আপনি ভাবছেন বাংলাদেশের আপনি সর্বাধিনায়ক হবেন, আপনার নোবেল পাওয়ার পর যে মর্যাদা, সেই মর্যাদাও ধুলুণ্ঠিত হচ্ছে কিনা। সর্বাধিনায়ক হওয়া তো দূরের কথা, যে মর্যাদা পেতেন ওই মর্যাদা ধুলুণ্ঠিত হচ্ছে কিনা, এইটার দিকে নজর রাখুন। ধন্যবাদ। সর্বশেষ দুটো প্রশ্ন আমার কাছে। রাজ্যের পুরমন্ত্রী বলছেন যে বাংলায় আমরা 33% আর ভারতে মাত্র 17%। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না, আমরা ভাবি সর্বশক্তিমানের কৃপা যদি আমাদের উপরে থাকে তাহলে আমরা একদিন সংখ্যাগুরু থেকেও সংখ্যাগুরু হব। সর্বশক্তিমানের এই ইচ্ছাকে আমাদের তাকত দিয়ে হাসিল করতে পারবো। মেয়রের এমন মন্তব্য একটা বিভাজনের গন্ধ রয়েছে বলে সরব হয়েছেন বিরোধীরা, কি বলবেন? আচ্ছা, আপনি দেখবেন, তুমি দেখবে যে এতগুলো মুসলমান নেতার মধ্যে জাভেদ খানও তো মুসলমান নেতা, তাই না? আরো অনেকে মুসলমান নেতা আছে, তাদের মধ্যে ফিরহাদ হাকিম বড় ধর্ম করছে। খুব খেয়াল করে দেখুন তো, খুব ভালো খেয়াল করে ভালো করে। এটা কারণ কি জানেন? যার মধ্যে এই কমপ্লেক্সিটি তৈরি হবে যে সে পুরো মুসলমান নয়, তাকে প্রমাণ করতে হবে সে বিখ্যাত মুসলমান। কারণ ফিরহাদ হাকিম মাতিকুল আর প্রীতিকুল যদি দেখা হয়, একটা অংশ হচ্ছে ব্রাহ্মণ হিন্দু আর একটা অংশ হচ্ছে মুসলমান, বাবা মার দিক দিয়ে আর কি। ফলে তাকে প্রমাণ করতে হচ্ছে আমি ববি হাকিম হই আর ফিরহাদ হাকিম হই, আমাকে পুরো মুসলমান প্রমাণ করতে হবে। যেমন অনেককে বিজেপি দল দেখতে পাচ্ছি এমন আচরণ করছে যারা হিন্দু ধর্মের রক্ষক, তারা অর্থাৎ পুরো হিন্দু তারা। এটা প্রমাণ করার জন্য তাকে অঙ্গভঙ্গি করতে হচ্ছে, আসলে পুরোটা অভিনয়। আমি পরিষ্কার করে বলছি, ফিরহাদ সাহেব, ধর্ম আপনার বিশ্বাস, আপনি পৈতৃক সূত্রে মুসলমান আর মাতৃ সূত্রে হিন্দু, আপনি মুসলমানটা গ্রহণ করেছেন, হিন্দুত্বটা গ্রহণ করেননি, এটা সোজা কথা। আপনি কোথাও বলেননি আপনি হিন্দু, আপনি সর্বত্র বলেছেন আপনি মুসলমান। আপনি মায়ের ধর্মের সম্পর্কটাকে অস্বীকার করছেন, বাবার ধর্মের সম্পর্কটাকে স্বীকার করছেন, খুব ভালো কথা। কিন্তু আপনাকে বলি, আপনি হঠাৎ করে মেটিয়াবোজ খিদিপুরকে মিনি পাকিস্তান বললেন কেন? এইটা এক এক করে আসছে পয়েন্ট। আপনি মিনি পাকিস্তান বললেন এই কারণে যে পাকিস্তানে উর্দুভাষীরা থাকে। আপনি বলতে চাইছেন এই মেটিয়াবোজ খিদিপুর হচ্ছে উর্দুভাষীদের জায়গা, কাদের জায়গা? উর্দুভাষীদের জায়গা। আপনি কি উর্দুদেরকে পছন্দ করেন নাকি? আপনি মা তো বাঙালি, আপনার মা তো বাঙালি, একদম পুরোপুরি বাঙালি, ব্রাহ্মণ বাঙালি। আপনি কি উর্দুটাকে পছন্দ করেন? আপনি তো মিনি বাংলাদেশ বলতে পারতেন, মিনি বাংলাদেশ বলেনি তো। সেখানেও বাঙালি মুসলমান আছে, মুসলমান সেখানে মেজরিটি, সেখানে মুসলমান নেই মেজরিটি, আজকে তারা মস্তানি করছে। আপনি মিনি পাকিস্তান বলেছেন, মিনি বাংলাদেশ বলেনি। কলকাতার পাশে বাংলাদেশ আছে, ঢাকা আছে, খুলনা আছে, ইসলামাবাদ নেই। আপনি মিনি পাকিস্তান বলেছেন, তার মানে আমার কাছে হচ্ছে
আপনি উর্দু দূষণ করতে চান, অর্থাৎ কলকাতাকে উর্দুভাষীদের জায়গা দেখতে চান। আপনার ওই কথা আবার প্রতিধ্বনিত হয়েছে কোথায়? আপনি বলেছেন যে একটা সময় আসতে চলেছে এই কলকাতায় উর্দুভাষীদের রাজ হয়, বলেছেন না? বলেছেন তো? তাহলে আপনি হঠাৎ করে উর্দু এত পেয়ে গেলেন, এত উর্দু প্রীতি কেন? উর্দুর প্রতি এত গভীর টান কেন? উর্দু ইকুয়াল টু মুসলমান, ইকুয়াল টু পাকিস্তান, আপনি চাইছেনটা কি? আপনি তো পশ্চিমবঙ্গে বাঙালি মুসলমান হিসেবে পরিচিত রাখতে চান, তাহলে কি আপনি এখন আইডেন্টিটি চেঞ্জ করছেন? আপনি কি উর্দুভাষী মুসলমান বা অবাঙালি মুসলমান বা অবাঙালি কেউ, এটা কি বহন করতে চাইছেন? নাকি একদিকে রাখতে চাইছেন আপনার মুসলমান আইডেন্টিটি, আবার অন্যদিকে রাখতে চাইছেন আপনার উর্দুভাষী আইডেন্টিটি? কোনটা? আপনি কলকাতা উর্দুভাষীদের জায়গা হবে এটা বললেন কোথেকে? উত্তর দিন তো। তারপরে উর্দুভাষী ইকুয়াল টু মুসলমান, তারপরে তো আপনি স্বীকার করে দিচ্ছেন এই কলকাতা একদিন মুসলমানদের হবে। নাকি ভুল বললাম, ঠিক বলে বললাম? আপনি ওই গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আছেন তো, চিত্তরঞ্জন দাসের এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ওই দুটো চেয়ারে বসে আছেন। আপনি কলকাতার মেয়র, কলকাতার মেয়র হিসেবে এই ধর্মের এই বিভাজনের কথা কি আপনি বলতে পারেন? আগে উত্তর দিন। তাহলে আপনি উর্দু প্রেমে পড়েছেন, তাই তো? এটা কবে থেকে শুরু হলো? আপনার দিদি কি আপনাকে উর্দুকে প্রেম করতে বলেছেন যে উর্দু ভোটটা ঠিক করার জন্য উর্দুদের একটু তোল্লো দাও? আরে পশ্চিমবঙ্গে উর্দু স্পিকিং অবাঙালি মুসলমানের সংখ্যা মাত্র 5%, 95% হচ্ছে বাঙালি মুসলমান। তারা হতে পারে দুর্বল, হতে পারে বোকা, ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদাফেজ বলে তাদের ভোটটা নেওয়া যায়, জানেন আপনি? আপনি কি মনে করছেন এই 95%টা পাখির চোখ নয়, এই 5% পাখির চোখ? 1 2 আপনার তো মাথা সুস্থই আছে, আপনি কি ধর্মের প্রচারক হচ্ছেন নাকি? আপনি কিছুদিন আগে বললেন, আমি বিস্মিত হয়েছি, যে দুর্ভাগ্যের বলি যারা ইসলাম নিয়ে জন্মায়নি। আচ্ছা, আপনি কি দুর্ভাগ্যের বলি নন? আপনি তো নিজে ইসলাম নিয়ে জন্মাননি। আপনি কি ইসলাম নিয়ে জন্মে যাকে উত্তর দিন। আপনি তো মাতিকুল পুরো ব্রাহ্মণ, গোটা ব্রাহ্মণ আপনার মাতিকুল। আপনি পারিবারিক বিয়ে সাহিত্য অমুসলমানের কাছে পারিবারিক বিয়ে সাহিত্য যতটুকু জানি। তাহলে আপনি পুরোপুরি সৌভাগ্যের জন্মাননি, আপনি অর্ধেক সৌভাগ্য জন্মেছেন। কাজী মাসুম আক্তার আপনাকে জানিয়ে দিচ্ছে, যেটা কোনো টিভি চ্যানেল কোথাও বলেনি, কোথাও এটা আলোচিত হয়নি, যে আপনি যে মনে করছেন যে আপনি মুসলমান হয়ে মুসলমান ঘরে জন্মেছেন তাই আপনার সৌভাগ্য, আপনি দুর্ভাগ্যের বলি নন। আমি আপনাকে দুঃখের সঙ্গে বলি, আপনার যুক্তি অনুযায়ী কাজী মাসুম আক্তার হচ্ছে সৌভাগ্যের বলি, কারণ কাজী মাসুম আক্তারের বাবাও মুসলমান, মাও মুসলমান। আপনি কিন্তু অর্ধেক সৌভাগ্যের বলি আর অর্ধেক দুর্ভাগ্যের বলি। আপনার মাতিকুলটা হচ্ছে দুর্ভাগ্য, আপনার প্রীতিকুল উর্দুভাষী মুসলমান সৌভাগ্য। ঠিক বললাম না ভুল বললাম? তারপরে আপনি মহান দায়িত্ব পালন করেছেন, আপনি বরবির সাহেব হয়ে গেছেন, আপনি খাজা মাইনুদ্দিন চিশতি, আপনি সেলিম চিশতি, সুফি সন্ত, আপনি ইসলাম প্রচারে নেমেছেন, আপনি ইসলামের দাওয়াত দিয়ে ওই দুর্ভাগ্যের বলি হিন্দুদেরকে আপনি মুসলমান ধর্ম আনতে চাইছেন, ইসলাম ধর্ম আনতে চাইছেন বলেছেন। হঠাৎ আপনার হলোটা কি বলুন তো? আপনাকে দিদি বলে দিয়েছে এরকম গরম গরম কথা বললে মুসলমানরা এত বোকা, তারা দিদির সাথে রয়ে যাবে না? মুসলমান কি সত্যি এত বোকা? মাননীয় দুধেল গাই বলেছে, কিন্তু আপনি কি মনে করেন সব মুসলমানরা বোকা, তাদের চোখকেও ফুটিয়ে দেবে না? এই তো বাসবাক তো ফুটিয়ে দিচ্ছে। আপনি বলবেন আপনি কে লাটের বাট ভাই? শোনেন, ওয়েট অ্যান্ড সি, মাসুম আক্তাররা কি জিনিস খায় না মাখে, কিছুদিন পরে দেখতে পাবেন। মাসুম আক্তারদের কথা গোটা রাজ্যে প্রতিধ্বনিত হয়, আপনার কথা না। আপনার কথা গোটা রাজ্যে খিল্লি হয়, আর মাসুম আক্তারদের কথা গোটা রাজ্যে পুজো হয়। এটা আপনি কমেন্টগুলোতে দেখে নেবেন, এই যে টিভি চ্যানেলে বলছি, কমেন্টগুলো পড়বেন, কমেন্টগুলো না একটা বলে নি। তাহলে আপনি বলেছিলেন যে এই কি, যে ইসলামের দাওয়াত দিয়ে আপনি নাকি নেবেন, তা কবে থেকে দাওয়াতটা দিচ্ছেন? আমার আশেপাশে প্রচুর হিন্দু আছে, আপনি সঠিকভাবে দাওয়াত দিয়ে তাদের ইসলামের আলোয় আনুন। বলুন, তোমাকে আমি ফিরালে ঢুকে নিয়ে আসছি, উনি তোমাকে দাওয়াত দেবে, তুমি বিবেচনা করে দেখবে ইসলাম নেওয়া যায় কিনা। ভালো দাওয়াত, আরে মেয়র দাওয়াত দিচ্ছে, তোমাকে মেয়র জীবনে কোনো ইনভাইট করেছে? তোমাকে ইসলাম করার জন্য দাওয়াত দেওয়া হবে, তুমি দাওয়াত দেবে, ভালো করে খাবে দাওয়াত দিয়ে। বলো কি বলছো? আমার
প্রশ্ন আছে স্যার, একদম রাজ্যের পুরমন্ত্রী তথা মেয়রের মুখ থেকে এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য, মুখ্যমন্ত্রী চুপ কেন? না, মুখ্যমন্ত্রী আজকে চুপ হয়নি। মুখ্যমন্ত্রী ক্লান্ত হয়ে গেছে। উনি আজকে কথা বলেছেন, ওনার মুখ দিয়ে কিছু কথা বেরিয়েছে, কারণ ওনার লাস্ট যে যুক্তি এই দুদিন আগে, ভয়ঙ্কর তমু, ভয়ঙ্কর তর নয়, ভয়ঙ্কর তমু, আগেগুলো ছিল ভয়ঙ্কর তর, এটা ছিল তম। হ্যাঁ মুসলমান ভাইরা, আর চিন্তা করিও না, আমরা 33% হইয়াছি। আমাদের আমাদের গ্রন্থাগার মন্ত্রী এত জ্ঞানী, তিনি জানেন না যে চীনকে ভারত টপকে গেছে জনসংখ্যায়। তিনি এখনো জানেন চীন ভারতকে টপকে আছে। আর চীন হতে গেলে শুধু জনসংখ্যা দরকার আছে, অর্থাৎ পৃথিবীর উন্নতি মানে জনসংখ্যা, মানে জনসংখ্যা যে পৃথিবীর উন্নতির দত্তনা নয়, বরঞ্চ অবনতির দত্তনা। অবনতির কারণ এইটা ওনার মাথায় আসেননি। উনি বলেছেন যে ভারতের কাজ চীনকে টপকানো, আর চীনকে টপকানোর একটাই রাস্তা, বিজ্ঞান সাধনা নয়, আর্থিক উন্নয়ন নয়, প্রযুক্তির উন্নয়ন নয়, সামাজিক উন্নয়ন নয়, নীতিবোধের উন্নয়ন নয়, দেশপ্রেমের উন্নয়ন নয়, শুধু বাচ্চা পয়দা করার উন্নয়ন। দুটো বাচ্চা হবে না, 4টে বাচ্চা চাই। ঠিক ওই সিদ্দিকুল্লাহ সাহেবের কথা রাজ ধরে ফিরাজ সাহেব বললেন আমরা এখন পশ্চিমবঙ্গে 33%। সিদ্দিকুল্লাহর কথা অনুযায়ী মুসলমানরা অধিক বাচ্চা নেবে, কারণ সিদ্দিকুল্লাহর কথা মুসলমান সমাজ ফেলতে পারে না। অধিক বাচ্চা নিয়ে 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 খুব দ্রুত 50% মুসলমান পশ্চিমবঙ্গে হয়ে যাবে। 70% হলে ভাগীরথীতে পড়তে হয়। কে বলেছে? এটা বলেছে আমাদের হুমায়ুন কবির। 70% যেই হয়ে গেছে, সঙ্গে সঙ্গে 30% কোথায় যাবে? ভাগীরথীতে। তাহলে 50% যদি বাংলায় হয়ে যায়, তাহলে পাকিস্তান কোথায় যাবে? গঙ্গায়। মানে বাকি যে মাইনরিটি, ওরা কি গঙ্গায় যাবে না ভাগীরথীতে যাবে? এটা ঠিক করবে। তারপরে বলছে বিচারের দায়িত্ব তখন পড়ে যাবে কাদের হাতে? মোল্লাদের হাতে। অর্থাৎ যেই জনসংখ্যা বৃদ্ধি হয়ে যাবে, বাংলার বিচার করার অধিকার থাকবে কার হাতে? আরো ভয়ঙ্কর, ওটা থাকবে মুসলমানদের হাতে। অর্থাৎ এখন উনি দাবি করছেন বাংলার বিচারের দায়িত্ব আছে হিন্দুদের হাতে। তাহলে বাংলা চালাচ্ছেন মমতা ব্যানার্জি। তবে উনি ঘুরিয়ে বললেন মমতা ব্যানার্জি হচ্ছেন পাক্কা হিন্দু। তার আইডেন্টিটি তিনি যতই মাথায় কাপড় দেন, তিনি আসলে হচ্ছেন হিন্দু। তার শুরু হিন্দু, তার মধ্য হিন্দু, তার শেষ হিন্দু। সেই হিন্দুত্ববাদের কথার সাথে মমতা ব্যানার্জি করে যুক্ত করলেন। তাই বললেন এখন যেহেতু মুসলমানরা মাইনরিটি, তাই হিন্দুরা মেজরিটি বলে তারা বিচার করছে। সমাজের বিচার করার দায়িত্ব এখন কাদের হাতে থাকে? পলিটিক্যাল লোকদের হাতে থাকে। বাস্তবে বিচার করার জন্য কোনো জনগণ লাগে না, কোনো ধর্ম লাগে না। বিচারক হতে হয়, বিচার করে। সেই বিচারকের কোনো ধর্ম থাকে না, জাতি থাকে না, শ্রেণী থাকে না, গোত্র থাকে না, তার শুধু যোগ্যতা থাকে। কিন্তু ফিরহাদ হাকিমের কাছে বিচারের মূল্যায়ন মানদণ্ড জনসংখ্যা। যার জনসংখ্যা যত বেশি, তার তত বিচার। অর্থাৎ এখানে জনসংখ্যা ইকুয়াল টু ভোট, জনাদেশ। তাহলে মুসলমানরা জনাদেশ দিয়ে ফিরহাদ হাকিমের মতো কাউকে মুখ্যমন্ত্রী বানাবে। আর যেই ফিরহাদ হাকিমরা মুখ্যমন্ত্রী হয়ে যাবে, তখন ইসলামিক আইন অনুযায়ী লোকের বিচার হবে। তখন পৌরবের বিচার হবে কোন আইনে? ইসলামিক আইনে। হায় রে, क्या बात है।